এই প্রশ্নটা যদি কিভাবে শর্টকাটে সলভ করতে হয় না জেনে থাকো, অবশ্যই দেখে নাও, কারণ এটা শুধুমাত্র যে এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তা না, এটা এসএসসি সিজিএল এনটিপিসি যে কোনো পরীক্ষা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার পেপার দেখো, তাহলে প্রিলিমস এবং মেন্স উভয় পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারংবার রিপিট হয়েছে। তাই জন্য এই প্রশ্নটা তোমাদের আগামী দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নতে কি বলা হয়েছে। বলছে ফ্রম আ ট্যাক্সি স্ট্যান্ড, একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে, ধরো এটা একটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে বলছে টু ক্যাবস স্টার্ট অ্যাট আ স্পিড অফ 74 কিলোমিটার পার আওয়ার অ্যাট অ্যান ইন্টারভেল অফ 28 মিনিটস। তাহলে বলছে কি দুটো ক্যাব 28 মিনিট ছাড়া ছাড়া এখান থেকে কি করছে, এই একই স্পিড, দুজনের স্পিডও এক, আর দুজনে কি হচ্ছে 28 মিনিট ছাড়া ছাড়া এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কি করছে, যাচ্ছে। বোথ ক্যাবস ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন। এবার দুটো ক্যাব, যে দুটো ক্যাব আছে সেই দুটো ক্যাব একই ডিরেকশনে যাচ্ছে। এবার বলছে আ ম্যান, একটা মানুষ আছে, কামিং ইন দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ডস দি ট্যাক্সি স্ট্যান্ড। ধরো এখানে একটা লোক আছে, এই লোকটা কি করছে, ট্যাক্সি স্ট্যান্ড মানে এই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এই লোকটা যাচ্ছে। মিট দ্য ক্যাব অ্যাট অ্যান ইন্টারভাল অফ 10 মিনিটস। এই ক্যাবগুলো কি করছে, 28 মিনিটস ছাড়া ছাড়া আসছে। তার মানে ফর এক্সাম্পল ধরো এটা 10টার সময় ছেড়েছে, তারপরে 10টা 28-এ এটা ছেড়েছে, কিন্তু এই লোকটা যখন আসছে তখন দেখছে এখানে ধরো এই প্রথম যে 28 মিনিট আগে যেটা ছেড়েছিল সেটা এখানে এসেছে, তার সাথে দেখা হয়েছে, তারপরে আবার ম্যানটা চলছে, চলতে আবার দ্বিতীয় যে ট্যাক্সিটা আছে সেটা 28 মিনিট না, সেটা আবার কি 10 মিনিট হয়েছে, তখনই কি হয়েছে, সেকেন্ড ট্যাক্সির সাথে দেখা হয়ে গেছে। তোমাদেরকে এখানে বলেছে যে এই ম্যানটা স্পিড কত সেটা বের করতে। দেখো ভালো করে এটা বুঝবে। এবার এখানে যে টাইমটা দেওয়া আছে সেটা দেখো 28 মিনিট ছাড়া ছাড়া, আর এই ম্যানটা যখন এদিকে আসছে প্লাস ক্যাবগুলো এদিকে আসছে, এই 28 মিনিটসটা চেঞ্জ হয়ে যাচ্ছে 10 মিনিটস। মানে এটা হওয়ার কথা ছিল, এটা হয়ে গেল। তাহলে এই রেশিওটা কি হচ্ছে, এই রেশিওটা হচ্ছে টাইমের রেশিও। আর যেহেতু ডিস্টেন্সটা ফিক্সড না, তাই জন্য স্পিডের রেশিও কি হয়ে যাবে, ইনভার্স, মানে এটা হয়ে যাবে কত, 10:28। এবার ভালো করে দেখো, এই যে তোমাদের স্পিডটা, প্রথম স্পিডটা সেটা কি হচ্ছে 28 মিনিটেই দেখা হচ্ছে, মানে এই যে স্পিডটা শুধুমাত্র কি গাড়িটার স্পিড, তাই জন্য এটা কি হচ্ছে গাড়িটার স্পিড। আর অন্যদিকে এই যে 28 মিনিটটা, এই যে অ্যাডিশন রিলেটিভ স্পিডটা কি হচ্ছে, 10 আগে ছিল বেড়ে যাচ্ছে, 28 হয়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে, কারণ দেখো এটাও এদিকে যাচ্ছে আর এটা দেখো সামনাসামনি যাচ্ছে, মানে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। অপোজিট ডিরেকশনে গেলে কি হয়, স্পিডটা যোগ হয়ে যায়। তাহলে এখানে কার কার স্পিড যোগ হচ্ছে, এইটা ক্যাবটার প্লাস মানুষটার। তাহলে কি হচ্ছে, মানুষটার ধরো স্পিডটাকে আমরা এম ধরে নিচ্ছি, এম প্লাস 74। তাহলে এটা হচ্ছে তোমাদের মেন কনসেপ্ট। ব্যাস এইটুখানি বুঝে গেলেই তোমরা উত্তরটা করতে পারবে। কিভাবে করতে পারবে, দেখো কম্প্যারিজন রেশিও দিয়ে করে নিতে পারবো আমরা। এটা 10 ডিভাইডেড বাই 74, মানে 10 যেটা সেটা অ্যাকচুয়ালি 74 ইকুয়াল টু যেটা 28 সেটা অ্যাকচুয়ালি কত, এম প্লাস 74। এবার এটাকে সলভ করে তোমরা এম এর ভ্যালু পেয়ে যাবে। এম ইকুয়াল টু তোমরা এখানে কত পাবে, এখানে পাবে 133.2 কিলোমিটার পার আওয়ার। এইভাবেই কিন্তু এই অঙ্কটা এত বড় ডিটেলে সলিউশন না করে এক্সামে শর্টকাটে তোমরা আনসার মার্ক করে আসতে পারবে। আর তোমাদের যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করার রিকোয়েস্ট করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ টেকনিক। সঙ্গে থাকো, শিখতে থাকো।